নাজিরপুরে জনপ্রিয় বেলুয়া নদীর ভাসমান নৌকার হাট। সূর্যোদয়ের পর কৃষকরা ডিঙ্গি নৌকা এখানে আনেন উৎপাদিত শাকসবজি। নৌকাতেই চলে বেচাকেনা। প্রায় 100 বছরের বেশি সময় ধরে চলা এই ভাসমান হাটে একদিনে পণ্য কেনা বেচা হয় প্রায় অর্ধ কোটি টাকার বেশি। গোলাম মোস্তফার তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। ভোরের আলো ফুটতেই নৌকায় সবজি নিয়ে ছুটছেন কৃষক। গন্তব্য নাজিরপুরের বেলুয়া নদীর ভাসমান হাট। ভাসমান হাটকে অনেকে নাম দিয়েছেন বাংলার কেরালা। বেলুয়া নদীর আশেপাশের এলাকার খাল হয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় পণ্য নিয়ে ভিড়তে থাকেন কৃষক। নৌকাতেই চলে বেচাকেনা। ক্রেতা বিক্রেতা ও পর্যটকের ছোট বড় নৌকায় নদী থাকে পরিপূর্ণ। হাট শেষ হয় দুপুরের মধ্যেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এগুলো আমরা সকালে 9টা 10টায় বাজারটা মেলে 10টা 12টার দিকে বাজারটা শেষ হয়ে যায়। মানে সবজির জগৎ চারার জগৎ হইলো বৈশাখাটা নাজিরপুরে। নারিকেল সুপারি তাদের বিভিন্ন শাকসবজি ফলমূল নিয়ে আসে এই বাজারে। আশেপাশের প্রায় 20-25 গ্রামের কৃষক উৎপাদিত শাকসবজি ফলমূল সহ বিভিন্ন ধরনের ফুল ফলের চারা ধান ও চাল বেচাকেনা করেন। ব্যবসায়ীরা পণ্য কিনে সরবরাহ করেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। খুব কথা খুব শুনছি আগে, এই জন্য এটা দেখতে আসলাম। এখানে ধরেন হাটের দিন মেলা টাকার কেনা বেচা, প্রায় 50-60 লক্ষ 80 লক্ষ টাকার মতো কেনা বেচা দৈনিক। বেলুয়া নদীর এই ভাসমান হাটকে ইকো এগ্রো ট্যুরিজম হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। Yeah, I like this place. It's very old, more than 200 years. I like this Bangladesh people. এটি একটি চমৎকার পর্যটন ইকো এগ্রো ট্যুরিজম হিসেবে পরিগণিত হবে। এখানে দিন দিন এর প্রসার এবং প্রচার লাভ করবে এবং এখান থেকে কৃষকেরা প্রায় প্রতিদিন অর্ধ কোটি টাকার মতো তাদের শাকসবজি ফলমূল বিক্রি করে থাকে। 100 বছরের পুরনো এই হাট বসে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার। প্রতি হাটে পণ্য বেচাকেনা হয় প্রায় অর্ধ কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।